ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই বিপিএসসি 4.0 কিছু আপডেট নিয়ে এসেছি এবং এই আপডেট তোমরা অনেক দিন থেকেই নিচ্ছ। বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন নেতা মন্ত্রীদের কোনো কথা যে এই বিপিএসসি 4.0 কবে হবে, এই বিপিএসসি 4.1.0, 2.0, 3.0 এগুলো কিন্তু এইরকম তো হয়নি। এই 4.0টা কেন এরকম হচ্ছে? এই এক তারিখের পর তারিখ, ডেটের পর ডেট একজন নেতা, একজন মন্ত্রী বলতেই আছে এবং তা নিয়ে আমরা বিভিন্ন টিচার এবং অনেক ইউটিউব চ্যানেলে তোমাদের এই আপডেট আমরা দিতেই আছি। এই আপডেটগুলো কিন্তু আমরা নিজে থেকে কোনো চ্যানেলই দেয় না, এ কিছু না কিছু আপডেট দেওয়াচ্ছে। সে বিহারের কোনো পেপার কাটিং হোক বা বিহারের কোনো নেতা মন্ত্রী হোক, এটা কিন্তু আমাদের 2024-এর আগস্ট মাসে হওয়ার কথা ছিল এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে টাইমের পর টাইম 2025-এ আগস্ট মাসও কিন্তু হলো না এবং 25-এও হলো না, আবার আমাদের 26 পড়তে চলেছে। তাহলে এই যে ডেটের পর ডেট, এই যে টাইমের পর টাইম, এগুলো মানে কার সব থেকে বেশি যে প্রবলেম ফেস করছে সেটা তোমরা। এবং এটা সত্যিকারে বলছি, এর থেকে কিছু খারাপ কিছু হয় না। মানুষের জীবন থেকে 1 বছর চলে যাওয়াটা, 2 বছর চলে যাওয়াটা, এই রকম করে সে পরীক্ষা দিলাম, চাকরি পেলাম কি পেলাম না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে যে হোল্ড করে রেখে দেওয়াটা কোনো রকম কিন্তু মান্য নয়। কিন্তু কিছু করার নেই, আমাদের রাজ্য নয় যে আমরা আন্দোলনে ডাক দিতে দেব। যা করবে সেখানে বিহারের ছেলেরাই করতে পারবে, আমরা বরঞ্চ তাদেরকে সাথ দিতে পারি। কিন্তু এই যে ডেটের পর ডেট, কোনোদিন শিক্ষামন্ত্রী বলছে 25,000, কোনোদিন বলছে 26,000, কোনোদিনও বলছে 70,000, কোনো সময় বলছে 1,20,000, কোনো সময় বলছে 80,000। এবং তোমরা জানো যে সেখানকার যে নীতিশ কুমার হোক, বিজেপি হোক, ওরা কিন্তু অফিসিয়াল টুইটারে কিন্তু অনেকবার বলেছে 1,20,000, মানে 80,000 অনেকবার বলেছে। আর এখন আবার ওই মন্ত্রী আবার বলছে কখনো 70,000, কখনো 25,000, 26,000, 27,000। তাহলে এই রহস্যটা কি? এই যে ব্যাপারটা কি? এই ব্যাপারটা কিন্তু একটাই বোঝা যাচ্ছে যে যতক্ষণ না রোস্টার আসে আমাদের এই জিনিসগুলো দেখলে হবে না। এখনো পর্যন্ত যখন কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্র নেতা কমিশনের কাছে যাচ্ছে যে আমাদের বিপিএসসি 4.0 কত ভ্যাকেন্সি থাকবে, ওরা এখনো বলছে যে 70,000 প্লাস তো থাকবেই। কিন্তু এই একজন শিক্ষামন্ত্রী, জানি না যে এর কাছে আদৌ ডেটা আছে না এই সত্যি কথা বলছে। তাহলে এ যদি সত্যি কথা বলে তাহলে কমিশন মিথ্যা কথা বলছে। আর এগুলো ব্যাপারে কমিশন মিথ্যা কথা কেন বলবে, এটাও একটা ভাবার বিষয়। আর বিভিন্ন যে রোস্টারগুলো যাচ্ছে প্রত্যেকটা জেলা থেকে, আমরা তো দেখতে পেলাম অলরেডি আমাদের 38টা ডিস্ট্রিক্টের মধ্যে 32টা ডিস্ট্রিক্টের কিন্তু দিয়ে দিয়েছে এবং বাদবাকি এই 6টা-5টা ডিস্ট্রিক্ট এদের স্কুল থেকে কিন্তু ডিএম এর কাছে চলে গেছে। কিন্তু এখনো পর্যন্ত এই ডিএম এর যা ডিলে করছে, ডিএম নিজে ডিলে করছে এবং তাকে আবার মনে হয় 7 দিনের টাইম দেওয়া হয়েছে। ওদের 7 দিন করে, জানি না কোন 7 দিনে শেষ হবে। তাহলে এই 6টা ডিস্ট্রিক্ট কবে কমপ্লিট হবে সেটা আমাদের আপডেটের আশায় আছি আমরা। এবার কথা হলো যে স্যার পরীক্ষাটা তাহলে নোটিফিকেশনটা কবে আসবে? আমি এর আগে তোমাদের যেমন বলছিলাম, দেখো যে হারে মানে কন্ডিশনগুলো চলে সেই রেসপেক্টে কিন্তু আমরা বলি যে কবে হবে। মার্চে বলেছি, জুনে বলেছি, মানে কোন মাসে বলিনি বলো? কারণ সেটা অবস্থা দেখে বলতে হয়। আমি আজকে বলতে পারি না, বা আমি 2024 সালে বলতে পারতাম না যে 26শে জানুয়ারিতে পরীক্ষা হবে বা মার্চে পরীক্ষা হবে, কারণ সেই সিচুয়েশনটা থাকে না। এবং আমরা যেটা বলি আপডেট দেখে বলি। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে কি হবে, এখন এটাই বোঝা যাচ্ছে যে যেহেতু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কনফারেন্সে কিন্তু বলেছে যে 26শে জানুয়ারির মধ্যে আমরা নোটিফিকেশনটা বার করব। এই 2026-26শে জানুয়ারির মধ্যে নোটিফিকেশনটা কিন্তু বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখানে বলবো না আমি, কারণ এদের পর আর বিশ্বাস নেই।
আজকে এটা বলবে, কালকে ওই দিন বুঝবে। এক সব থেকে বড় কথা কি জানো, এই পার্টিটাকে চেঞ্জ করা, আমি কোনো পার্টির উদ্দেশ্যে বলছি না, আমি বলতে চাইছি সরকারটাকে চেঞ্জ করা দরকার ছিল। সরকার যাবার ওই নিজে ক্ষমতায় চলে এসছে না, তার জন্য ভাবছে একটা ইগো প্রবলেম হয়ে গেছে যে আমাকে এতগুলো ক্ষমতা, মানে এত মানুষ ভোট দিয়েছে, তাহলে আমি আমার মতনই চলবো। এই 5 বছর বিহারে কিন্তু একটু টাইটই চলবে, কারণ যেহেতু আমি যে কোনো রাজ্যে হোক কেন্দ্রে হোক, যদি ফুল মেজরিটি পেয়ে যায়, সেই সরকার ভালো কাজ করতে পারে না। এটা মানে চিরন্ত সত্য, কারণ এটা আমরা দেখে এসেছি। তো ফুল মেজরিটি পেয়ে গেছে, তার জন্য কিন্তু আজকের দিনে কিন্তু যা কাজ করবে তুমি কিচ্ছু করতে পারবে না। বিরোধীরাও ততটা আর অ্যাক্টিভ নয়, ভোট হয়ে গেছে, অ্যাক্টিভ নয়। অতএব আবার দেখবে আন্দোলন হবে। যদি ওই 25,000 মানে 27,000-এর, যদি আমি এখনো বলছি তোমাদের এই 25,000 27,000 ভ্যাকেন্সি থাকবে না। আর যদি এই ভ্যাকেন্সি থেকে যায়, সেখানে বড় ধরনের আন্দোলন হবে, এমনকি পরীক্ষা মানে দেওয়ার কন্ডিশন থাকবে না। অতএব তোমরা এইটুকু থাকো যে ভ্যাকেন্সি বেশি থাকবে। অতএব সরকার যদি 25,000-27,000-এ পরীক্ষা নিতে হয়, তাহলে কথা দিতে হবে যে সেটা তাহলে যে তোমাদের 5.0-তে আবার তার রিমেনিং ভ্যাকেন্সি গুলো দিতে হবে। ততএব পড়াশোনাটা ভালো করে করতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের হাতে কিছু নেই। এই মুহূর্তে আমাদের হাতে একটা আছে পড়াশোনা, যে যেই দিন চান্সটা পাবো, যদি 26শে জানুয়ারি 2026-এর মধ্যে যদি নোটিফিকেশনটা বেরিয়ে যায়, তখন থেকে সবাই পড়াশোনা শুরু করে দেবে। আর বাদ বাকিরা, তোমরা যারা পাখির চোখ করছো যে আমাদের লাগবেই, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা বসে থেকো না, এখন থেকে শুরু করে দাও। আমি আমার চ্যানেলে যতটা পারবো, এবং আমি তোমাদের বিভিন্ন যারা পেড ব্যাচে আছো এবং বিভিন্ন মক টেস্ট, এগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব যতদিন তোমাদের পরীক্ষা না হয়। তার জন্য বলছি যে তোমরা পড়াশোনাটা করো। আর যারা নিজেরা পড়াশোনা করছিলে, তাদের এবার বলবো যে তোমরা নিজেরা অন্য বই কিনো, অন্য কোর্স নাও। কেন বলো তো? কারণ একজন থেকে এবার অনেক দিন থেকে তুমি পড়াশোনা করছো, তোমার অলরেডি সব হয়ে গেছে, তাহলে তুমি ভাবিও না যে ওখান থেকেই সব কমন পাবে। তাহলে আমি বলবো যে এখন অন্য বই কিনে পড়ো, অন্য কিছু করো, এটা করো ওটা করো, অন্য কোর্স স্যারের কাছে পড়ো। কারণটা হচ্ছে যে এখন তোমাকে সময়টা দিচ্ছে তোমার জন্য, তুমি যেন একটা সিট সিকিউর করতে পারো, তার জন্য। পরবর্তীতে 1 নাম্বার 2 নাম্বারের জন্য যখন কেটে যাবে না, খুব পস্তাবে যে এতদিন সময় পেলাম, কমিশনকে দোষ দিলাম, সরকারকে দোষ দিলাম, কিন্তু আমি পাস করতে পারলাম না। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে পড়াশোনাটাকে চালিয়ে যাও। এই নিউজ আজকে এটা আসবে, কালকে ওটা আসবে, পরশু এটা আসবে, আসতেই থাকবে। কিন্তু তুমি যদি পড়াশোনাটাকে ভালো করো, সে 6 মাস আগে চাকরি পাও, 6 মাস পরে চাকরি পাও, তুমিই পাবে, যদি পড়াশোনা ভালো থাকে। আর যদি পড়াশোনা ভালো না থাকে, সরকার কি বললো, ভ্যাকেন্সি কত আসলো, তোমার কোনো যায় আসে না। সে কাট অফের উপর প্রভাব পড়বে, এটা ঠিক, কিন্তু তোমার যদি মানে জোশ থাকে, এখন যেহেতু এসএলএসটির অবস্থা এইরকম, তাহলে আমি বলবো যে পাখির চোখ করো বিহারটাকে। যদি পাখির চোখে সাবজেক্ট যেভাবে পড়াশোনা করছো, সাবজেক্টের সাথে সাথে জেনারেল পেপারটাকে ভালোভাবে পড়ো, কারণ জেনারেল পেপারটাই হচ্ছে ম্যান। সাবজেক্টে এভারেজ নাম্বার পাবে সবাই, আর জেনারেল পেপারটা যার বেশি হবে সেই চাকরি পাবে। এই কথাটা তোমরা রেজাল্টের দিন বুঝতে পারবে। তো যারা আমার কোর্স নিতে চাইছো, আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এবং এই কোর্সের এখন 1299 টাকা চলছে। কার কেউ যদি নিতে থাকো, অবশ্যই আমাদের ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8337093619। এই নাম্বারে তোমরা মেসেজ বা পেমেন্ট করে 1299 টাকা স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি পেমেন্ট করে অ্যাড করে নেবো অ্যাপে এবং গ্রুপে। তো চলো, এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।